সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় তাকে ক্ষমতার মসনদে বসায়, যার থেকে চায় রব্বুল আলামিন ক্ষমতা ছিনে লয়। আল্লাহ পাক যাকে চায় ইজ্জত দেয়, আর যাকে চায় বেইজ্জত করে রাতের অন্ধকারে জমিন দিয়ে নয় আকাশ দিয়ে পালায় যেতে বাধ্য করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই দুনিয়ারে কোনো অস্তিত্ব থাকবে না, ক্ষণস্থায়ী। আজ আছে আমরা, কাল নাই। মৌত কো সমঝা है गाफिल इख्तिताम जिंदगी, अरे मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, हाय शाम जिंदगी सुबह दवाम जिंदगी, आज कर ला कुछ भलाई वरना कल रुस्क़ियम, रोबरो के तुम्हें गम की खजालत ला कलम, फरकशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा, मुल्क दौलत चाहे हशमत कुछ नवा कम आएगा। এই দুনিয়ারে কোনো অস্তিত্ব থাকবে না। মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার মাটির অন্ধকারে নিয়ে যাবে। অতএব বাহাদুরি করে লাভ নাই, ক্ষমতাধর হয়ে লাভ নাই, ক্ষমতার বড়াই করে লাভ নাই, সম্পদের বড়াই করে লাভ নাই। আমাদের পূর্বে বহু রাজা বাদশা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, কেউই থাকতে পারে নাই। সম্পদ ছিল, সৈন্য ছিল, সব কিছু ছিল, কিন্তু মৃত্যু থেকে কেউই বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব ঈমানটা নিয়ে যেতে পারলে পৃথিবীর আর কিছু যদি আমার আপনার কাছে না থাকে, তাহলে আমি হলাম দুনিয়া ও আখিরাতের বাদশা। আর ঈমান আমল যদি না থাকে, দুনিয়ার রাজা বাদশা হয়ে গেল, আমার মতো দরিদ্র ফকির দুনিয়াতে আখিরাতে আর কেউ না। সাদ্দাদের নাম শুনছেন আপনারা? সাদ্দাদ, সাদ্দাদ সম্পদের অভাব নাই, ক্ষমতার মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছে, নিজেকে খোদার আসন দিয়ে খোদা দাবি করেছে। নাউজুবিল্লাহ জোরে বলে। এরকম বহু মানুষ বর্তমান বিশ্বেও আছে, জবানে খোদা দাবি না করলো, কাজে কর্মে মনে করে সেই খোদা। কথা বলেন ঠিক কি আছে? ওই সাদ্দাদ খোদা দাবি করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে অপমান করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে মৃত্যু দিয়েছে। নমরুদ খোদা দাবি করেছে, দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। ফিরআউন খোদা দাবি করেছিল, কিন্তু দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। এই জামানায় যারা নমরুদের মতো আচরণ করো, ফিরআউনের মতো আচরণ করো, সাদ্দাদের মতো আচরণ করে রে বান্দা, তারা শিক্ষা গ্রহণ করে। এই দুনিয়ায় আজ আছো, কাল নাই। রব্বুল আলামিন যখন টান দেবে, তোমার ক্ষমতা পাওয়ার, ধন দৌলত পদ পদবী কিছুই তোমাকে রক্ষা করতে পারবে না। পরকালে যখন যাইবা, শূন্য হাতে যাইবা, দুনিয়ায় যা কিছু ছিল কিছুই তোমার সঙ্গে যাবে না। যদি বলেন ঠিক কিনা? জীবনের যত কামাই পড়ে রবে সবে কিছু পার, পরকালে কেবল তোমার নেকামলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। খালি হাতে গেলে সেথায়, খালি হাতে গেলে সেথায় হবে সেদিন কি উপায়। একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। ঠিক কিনা জোরে বলেন? ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। অতএব দুনিয়ার জমিনে তোমার কাছে যা কিছু আছে, এই দোকানের পিছনে আমরা সম্পদ ব্যয় করি, সময় ব্যয় করি,
জমিনের পিছনে সময় ব্যয় করি, চাকরির পিছনে সময় ব্যয় করি, দুনিয়ার জমিনে যা কিছু বিনিয়োগ করি সব দুনিয়ায় রয়ে যাবে, সঙ্গে কিছুই যাবে না। সঙ্গে যাবে একমাত্র ঈমান এবং নেক আমল। জোরে বলেন কি? এই জন্যই রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ঈমান আমলকে সুন্দর করো। পরকালের দিকে একটু নজর দাও, পরকালের জন্য কি সঞ্চয় তোমরা করেছো। হে কাজিরামপুরের মুসলমান, আজকাল আমরা দোকানদারি হিসাব করি, সম্পদের হিসাব করি, জায়গা জমির হিসাব করি, দোকানে ব্যবসা বাণিজ্যের হিসাব করি, ব্যাংক ব্যালেন্সের হিসাব করি, কি পরিমাণ সঞ্চয় আমার কাছে আছে। কিন্তু রব্বুল আলামিন যে দুনিয়ায় অল্প সময় হায়াত দিয়ে ঘুরে ফিরে যে অন্ধকারের কবরে নিয়ে যাবে, যে পরকাল আমার সামনে আসতেছে, শুরু হবে আর কোনোদিন শেষ নাই, ওই পরকালের জন্য অনন্ত সীম জিন্দেগীর জন্য কি বিনিয়োগ করলাম, কি সঞ্চয় করলাম, সেদিকে আমরা কিন্তু নজর দেই না। অস্থায়ী জিন্দেগীর জন্য কত মেহনত করলাম, চিরস্থায়ী জিন্দেগীর জন্য কি করলাম। এই জন্য রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে স্মরণ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য তোমরা কি সঞ্চয় করেছো সেদিকে একটু নজর দাও, দৃষ্টি দাও। আগামীকাল মানে হচ্ছে সূর্যোদয়ের পরে যে আগামীকাল হবে সে আগামীকাল নয়। এখানে আগামীকাল অর্থ হলো আমাদের মৃত্যু পরবর্তী জীবন, পরকাল। তাহলে আমাদের মৃত্যু পরবর্তী জীবন, পরকাল বোঝাবার জন্য রব্বুল আলামিন আগামীকাল শব্দ কেন ব্যবহার করলেন? এর কিছু কারণ রয়েছে, সূক্ষ্ম কিছু কৌশল এবং কারণ রয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনে আয়াতের তাফসীর লিখতে গিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীকাল বলে পরকাল বুঝিয়েছেন দুইটা কারণে। একটা কারণ হলো আজকের পরে আগামীকাল আমার সামনে আসবে সুনিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। তদ্রূপভাবে আমাদের সামনে মৃত্যুর পরবর্তী জীবন পরকাল আসবে, তাতেও কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন? আজকের পরে আগামীকাল আমার সামনে আসতেছে, খুবই দ্রুত, দেরি হবে না। তদ্রূপভাবে আমার আপনার জীবনে পরকাল আসবে, তাতেও কোনো সন্দেহ নাই, খুব দ্রুতই আমাদের সামনে আসতেছে। অতএব এই দ্রুত পরকালের জন্য তোমরা কি সঞ্চয় করেছো ওই দিকে একটু নজর দাও। ব্যাংক ব্যালেন্সে কত আছে তা দেখলাম, কিন্তু আমার পরকালের আমল নামায় কি আছে তা দেখলাম না। আমল তো দূরের কথা, ইমানটা নিয়েও যেতে পারলাম না। আমার মতো কপাল পরা দুনিয়ার জমিনে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুরা আমার বলছিলাম, এই জন্যই ইমানটাকে সুন্দর করো, আমলকে সুন্দর করো। আইডি কার্ডের মধ্যে মোহাম্মদ সাইফুল ইসলাম থাকলে হবে না, নামের মধ্যে মুমিন ইসলাম থাকলেই হবে না, নামের শুরুতে মোহাম্মদ শেষে ইসলাম থাকলেই মুমিন হওয়া যায় না। বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই আমি মুসলমান হতে পারবো না। মুসলমান হতে হলে কিছু কাজ করতে হয়, মুসলমান হতে হলে কিছু কাজ ছাড়তে হয়, আল্লাহর হুকুম মতো বিধান মতো চলতে হয়, বিশ্ব নবীর আদর্শের সুন্নত অনুযায়ী দুনিয়ার জমিনে চলতে হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? मोमेन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो, मोमेन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो, वो ज़ेर कदम आज भी आलम का खजीना, गर सुन्नत नबवी के करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफ़ीना, नक़्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। अल्लाह ज़मीने প্রকৃতি বান্দা হওয়ার জন্য কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এবার আসেন প্রকৃত মুমিন কিভাবে হবে? শুধু সুন্দর একটা নাম রাখলেই ইমানদার মুসলমান হওয়া যায়?
আমার বাপ দাদা পূর্বপুরুষ সবাই মুসলমান ছিল বলে আজকে আমরা নিজেকে যেমনটা মুসলমান মনে করি, ইমানদার মনে করি, আসলেই কি ইমানদার মুসলমান হওয়ার জন্য এটাই কি রুলস নাকি ভিন্ন কিছু আছে? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানই পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। যদি বলেন ঠিক কিনা? মুসলমান হওয়ার জন্য কি করতে হয়? এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত ইমানদার হওয়ার জন্য শুধু মুসলমানের নাম হলে হয় না, বংশ মুসলিমের হলে হয় না, সমাজ মুসলমান হলে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদার, হে গোলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত ইমানদার হলো তারা যখনই তাদের কানে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর নাম যখন তাদের কানে শোনায় দেয়া হয়, আল্লাহর কোনো আদেশ বা হুকুম যখন তাদের কানে আসে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে এক প্রকার ভয় তৈরি হয়। ভয় দুই প্রকারের, মুফাসসিরিনে কেরাম বলেন। এক প্রকারের ভয় হলো যেই ভয়ের মাধ্যমে মানুষ আতঙ্কিত হয়, আর এক প্রকারের ভয়ের মাধ্যমে মানুষ ভক্তি, শ্রদ্ধা, মুহাব্বত বৃদ্ধি হয়। জংলার সিংহ, ভাগ বিচ্ছু, বিষাক্ত প্রাণী যখন মানুষ দেখতে পায় তখন তার ভয়ে মানুষ আতঙ্কিত হয়। এটা হলো আতঙ্কের ভয়। আরেক প্রকার ভয় হলো মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে, জান্নাত জাহান্নামকে ভয় করে, বুজুর্গ উলামায়ে কেরামদেরকে ভয় করে, ইমাম সাহেবকে ভয় করে, আলেমদেরকে ভয় করে। কেন? ওই আলেমের সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়, আল্লাহর ওলির সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়। এই বেয়াদবির ভয়ে তার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা মুহাব্বত বৃদ্ধি হয়। আল্লাহর কথা যখন তার কানে আসে, আল্লাহর কথা যখন স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি এক প্রকারের মুহাব্বত তৈরি হয়। আল্লাহর ভয়ে তার অন্তরটা গলে যায়, নরম হয়ে যায়। তাহলে এই বান্দা আল্লাহর হুকুম মানতে তৈরি হয়ে যায়। এই ভয়কে বলা হয় ওয়াজিলাত কুলুবুহুম। এটা হলো ঈমানদারের পরিচয়, মুমিনের পরিচয়। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য তার অন্তর তৈরি হয়ে যাবে। এই জন্য দেখবেন যারা প্রকৃত মুমিন, দোকানদারি করতেছে, কাস্টমারের ভিড়, ওই মুহূর্তে যদি মসজিদের মিনারায় আজানের আওয়াজ তার কানে আসে, সঙ্গে সঙ্গে কাস্টমারকে বের করে দিয়ে বলে, না রে বান্দা না, আমার মাওলার ডাক চলে আসছে, এই মুহূর্তে দোকানদারি চলবে না, পরে আইসো, আল্লাহর হুকুম ডাকে সাড়া দেওয়ার জন্য আমার মসজিদে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? একজন কৃষক, দিন মজুর, শ্রমিক, জমিনে চাষা আমাদের কাজে ব্যস্ত, ওই মুহূর্তে যদি তার কানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম তার কানে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়। জমিনে কাজ ছেড়ে দেয়, নাঙ্গল জলকে একদিকে রেখে দেয়, জমিনের সব কর্ম স্থগিত রেখে দিয়া, চাকরির ডিউটি স্থগিত রেখে দিয়া আল্লাহর বান্দা আল্লাহর করে হাজির হয়ে যায় আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। একজন মুমিন বান্দার কাছে আল্লাহর হুকুম তো দূরের কথা, আল্লাহর নামটারও বড় সম্মান এবং ইজ্জত আছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকালকে আমরা ইমানদার মুমিন দাবি করি, আল্লাহর নামটা পর্যন্ত ইজ্জতের সঙ্গে উচ্চারণ করি না। পৃথিবীতে সবচেয়ে সুন্দর নাম, সবচেয়ে মধুর নাম হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ, জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। কষ্ট লাগে? জোরে বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। নামের জিকির করলে মজা আছে না নাই? লাভ আছে না নাই? এটা তো আমরা মজা পাই না। এখন আল্লাহর নামটা খুব বিক্রি করে দিচ্ছে, কথা কয় না। আল্লাহর নামটা পর্যন্ত আপনি কিছু মুসলমান জিকিরের নামে, শানের নামে আল্লাহর নামকে বিকৃত করে দিয়ে
আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না? ও মুর্শিদ কথা কয় না। এটা কিসের জিকির রে ভাই? এটা কিসের জিকির? যুবকরা এগুলোর জন্য পাগল। জিকির তো হবে কার? কথা বলেন। জিকির হবে কার? ইবাদত হবে কার নামে? জিকির হবে কার নামে? সিজদা হবে কার জন্য? বলেন না কেন, জোরে বলেন। সিজদা হবে কার জন্য? ইবাদত হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? কুরবানি পশু জবাই কার জন্য? মান্নত কার জন্য? এগুলো বাদ দিয়ে কিছু কিছু মানুষ ইমানদার থাকবে কেমনে বলেন না? মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান থাকা যায় না। এই আল্লাহর নামে বাদ দিয়ে এখন মুর্শিদের নামে, পীরের নামে, মাজারের নামে পশু জবাই শুরু হয়েছে, মান্য শুরু হয়েছে, জিকির শুরু হয়েছে, সিজদা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ গণমনি ও মারে আছে না নাই? দিলের সঙ্গে দিল মিশাইয়া যাইতা ধর রশি দিয়া, দেখবি যদি ফরান দিয়া কি চমৎকার নাচে গায়। নাউজুবিল্লাহ জোরে বলে। আল্লাহর জিকিরে কোন নাম গন্ধ আছে, আর এগুলোর তালে তালে কিছু বুড়া আছে। যুবকরা তো আছে, এগুলো তো উম্মাত পাগল বুঝতামই। কিছু মুরব্বী বাবা আছে, কোমর কুজু হয়ে গেছে, চামড়া পড়ে গেছে, এক পা কোমরে চলে গেছে, কোমরে গামছা বেঁধানো আছে। আছে না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামটা কত সুন্দর বিকৃত করে দিয়ে কি করেছে বলেন। তাহলে ইমানদারটা থাকবে কিভাবে? আমার কথায় যদি দুঃখ পান, কষ্ট পান, তারপরও বলবো, কারণ হক কথা বলতে হবে। কেউ বেরাজ হলে, নারাজ হলে আমার কিছু করার নাই, কারণ আমি যদি না বলি হাসরের মাঠে আল্লাহ পাক আমাকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামটা কত মজার, কত মধুর, কত সুন্দর। আল্লাহর নামের জিকির যে বেশি বেশি করে সে আল্লাহর প্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। ইমাম সিবওয়াই রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রখ্যাত বুজুর্গ এবং দার্শনিক আলেমের নাম। আরবি ব্যাকরণবিদ, উলামায়ে কেরামদের কাছে নামটা পরিচিত, সাধারণ মানুষের কাছে পরিচিত না। ইমাম সিবওয়াই রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার কিছু সাথী সঙ্গী উলামায়ে কেরামদেরকে নিয়ে বসে গল্প করছেন। আপনাদের কষ্ট হইতেছে? বিরক্ত লাগতেছে? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তোলেন তো। একজন, দুইজন, চারজন, সাতজন। হ্যাঁ, থাকবেন? রেডি? সবাই রেডি ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত তোলেন। নারায়ে তাকবীর। আওয়াজ তো হলো না তো, জোরে বলেন নারায়ে তাকবীর।